টমেটোর দাম কম থাকতে থাকতে বাজার থেকে কম দামে টমেটো এনে বাড়িতেই বানিয়ে নিই টমেটো সস। এর জন্য আমি এখানে প্রায় 2 কেজি মতো টমেটো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 6-7টা মতো রসুন কোয়া, আর নিয়েছি 4-5টা মতো শুকনো লঙ্কা। এই সবগুলোকে অল্প একটু লবণ দিয়ে শুধুমাত্র কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর একটা ঢাকনা চাপা দিয়েছিলাম, যেহেতু লবণ দিয়েছি সেই জন্য টমেটোটা গলে নরম হয়ে হালকা একটু জলও বেরিয়েছিল। তারপর এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম ভালোভাবে। এরপর এই সবটাকে একটা মিক্সার জারে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে ছেঁকে যে পাল্পটা বেরিয়েছিল সেটাকে একটা পাত্রের মধ্যে কালেক্ট করেছিলাম। এবারে এই পুরো পাল্পটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়েছিলাম 1 চা চামচ মতো লবণ, 1/2 চা চামচ মতো বিট লবণ, আর দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ মতো, আর সাথে অবশ্যই 1/2 কাপ মতো চিনি দিয়েছিলাম। এবারে আর কি এই সবগুলোকে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে ধৈর্য ধরে জাল দিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ ধরে জাল দেওয়ার পর যখন সসটা একটু গাঢ় হয়ে আসবে, ঠিক সেই সময় একটা প্লেটের মধ্যে একটু ঢেলে নেব। তারপর প্লেটটাকে হালকা একটু কাত করলে যদি সেখান থেকে একটু জল বেরিয়ে আসে তাহলে বুঝতে পারবো যে এটাকে আরও জাল দিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে আরও জাল দেওয়ার পর যখন সসটা খুব ভালোভাবে গাঢ় হয়ে আসবে, ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো ভিনিগারটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে সসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর কাচের জারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর এটা এভাবে ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত নির্দ্বিধায় ব্যবহার করা যায়, আর এর স্বাদ হবে কেনা বাজারের দোকানের সসের থেকে অনেক গুণ বেশি।